এই জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনে আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম সকল রাজনৈতিক দল সমূহ সবাই কিন্তু বিচার চাচ্ছি এবং বিচারের দাবিতে শুরু থেকেই জোরালো আমাদের অবস্থান ছিল। কিন্তু দুঃখজনক যে গত 1 বছর প্লাস সময়ে বিচারের ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত অগ্রগতি আমরা লক্ষ্য করিনি। আপনারা শুনেছেন পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে 3 জন বিচারপতির কাছে প্রধান বিচারপতি সম্ভবত জানতে চেয়েছেন যে তাদের 3 জনের কোর্ট থেকে অনেকগুলো জামিন হয়েছে। যেমন আমরা শুনেছি একজন বিচারপতির কোর্ট থেকে 4 ঘন্টায় 800 জামিন হয়েছে। এখন বিচার বিভাগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, কথা বলা সাধারণ মানুষের উচিত না, আমরা সেটা রেসপেক্ট করি, কিন্তু যেখানে যৌক্তিক জায়গা সেই বিষয়টাতে তো আমাদের অ্যাড্রেস করতে হবে। প্রথম আলো সহ বেশ কয়েকটি গণমাধ্যমে কিছুদিন আগে যে প্রকাশিত হয়েছিল এই জুলাই গণ অভ্যুত্থানের মামলায় গ্রেপ্তারকৃতদের 42,000-এর মধ্যে 74%-ই আপনার জামিন হয়েছে। এখানে আমাদের সামনে বসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একটা পার্টির সিনিয়র লিডার, একবারই বাংলাদেশের সব শ্রেণীর মানুষের কাছে মোটামুটি তার ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সমাদৃত। তাকে আমরা দেখেছি যে 28শে অক্টোবর, গতকালকে যে ভয়াবহ 28 অক্টোবর গিয়েছে, 2023 সালের 28 অক্টোবর একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীর পৃষ্ঠপোষকতায় নকশা করে দেওয়া হয়েছিল এবং সেই আন্দোলনে এই আন্দোলন বানচাল করারই প্ল্যান ছিল পুলিশ হত্যা করা। তারা হত্যা করেছে। সেই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতারা জেলে গেলেন এবং তিনি 1 নম্বর আসামি ছিলেন। তাদের শারীরিক কন্ডিশন বিবেচনায় জামিনও দেওয়া হয়নি এবং তার বের হতেও আপনারা দেখেছেন সেই অক্টোবরে গ্রেপ্তার হয়ে ফেব্রুয়ারিতে 4 মাস। তার মতো সিনিয়র লিডার পার্টির সেকেন্ড ম্যান তারাও 4 মাস একটা ভিত্তির মামলায়, মূলত সেটা নির্বাচন করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। তো 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে ছেড়ে দিতে পারত, দেওয়া হয়নি। এবং আদালতকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য আপনারা জানেন। এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে অন্তত এই গণহত্যায় যারা জড়িত, এই ফ্যাসিবাদী শাসনের সাথে যারা জড়িত, তারা কারাগারে থাকবে, তাদের একটা দৃশ্যমান পানিশমেন্ট হবে, এটা তো আমরা প্রত্যাশা করতে পারি। সেই কিভাবে 4 ঘন্টায় 800 মামলার জামিন হয়? আমাদের বিচারক মহোদয়দের কাছে আমাদের প্রশ্ন, যেটা প্রধান বিচারপতি আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখলাম যে তিনি এই বিষয়টি খোঁজ খবর দিচ্ছেন যে 3 জন বিচারপতির বিষয়ে। তো